যে নারী রমজান মাসে এই 3টি ইস্তেগফার পাঠ করবে সে নারী পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভাগ্যবতী ও সম্মানিত হবে। ওই নারী যদি বাবার বাড়িতে থাকে তাহলে বাবা ও ভাইয়ের রিজিকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রচুর বরকত দান করবেন। বাবার বাড়ির মানুষ ধনী হয়ে যাবে। আর যদি ওই নারী স্বামীর সংসারে থাকে তাহলে স্বামী ধনী হয়ে যাবে। স্বামীর অভাব অনটন আল্লাহ তাআলা দূর করে দিবেন এবং গায়বী থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। ও প্রিয় মহিলা মা বোনেরা, অবশ্যই আপনারা এই 3টি ইস্তেগফার রমজান মাসের মধ্যে দিনে অথবা রাতে যে কোনো সময় পাঠ করতে পারেন। যখনই সুযোগ পাবেন তখনই পাঠ করবেন। উজু না থাকলেও সমস্যা নেই। রমজান মাসের মধ্যে এই 3টি ইস্তেগফার অবশ্যই পাঠ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি ইস্তেগফার পাঠ করতেন। রমজানের শেষ 15 দিনে যদি আমরা ওই 3টি ইস্তেগফার বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন, রিজিকে বরকত দিবেন, অভাব অনটন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দিবেন। আর কবরের অন্ধকার আল্লাহ তাআলা নূরে আলোকিত করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় মহিলা মা বোনেরা, কবরের জিন্দিগি বড় কঠিন জিন্দিগি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে, পরিপূর্ণ ঈমানদার না হয়ে মৃত্যুবরণ করিও না, কেননা মৃত্যুর পর ওই গহীন কবরের আযাব তোমরা সহ্য করতে পারবা না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে বলেন, ও ফাতেমা, তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কবরের গহীন আযাব থেকে বাঁচাও, কেননা ওই অকবরে এত আযাব রয়েছে, এত অন্ধকার রয়েছে, সেই কবরের আযাব তুমি সহ্য করতে পারবা না। যদি কবরে শান্তি পেতে চাও তাহলে দুনিয়া থেকেই তুমি কবরকে ভয় করে যাও এবং আল্লাহ তাআলার হুকুম মেনে যাও। প্রিয় মহিলা মা বোনেরা, নবীজি তার নিজের মেয়েকে ডেকে ডেকে এই সমস্ত কথাবার্তা বলতেন। এবার ভাবুন, আমার আপনার সেই কবরে গেলে কি হবে। ও প্রিয় মহিলা মা বোনেরা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, তাকে যখন কাফন দেওয়া হবে তখন এক সাহাবী কবরকে উদ্দেশ্য করে বলল, হে কবর, তুমি কি জানো তোমার মাঝখানে আজকে কাকে রাখতে চলেছি? তিনি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিনা জান্নাতের টিকিট দুনিয়াতে থাকতেই পেয়ে গিয়েছেন। তাই সাবধান, তুমি তার সাথে খারাপ আচরণ করবা না, ব্যবহার করবা না। কবর থেকে কোনো আওয়াজ আসলো না। দ্বিতীয়বারের মতো ওই সাহাবী কবরকে উদ্দেশ্য করে আবার প্রশ্ন শুনলেন, হে কবর, তুমি কি জানো তোমার মাঝখানে কাকে রাখতে চলেছি? হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা হবেন জান্নাতীদের যুবকদের সর্দার, আমি তাদের আম্মাকে তোমার মাঝখানে রাখতে চলেছি, সাবধান, তুমি তার সাথে খারাপ আচরণ করিও না। দ্বিতীয়বারের মতো কবর থেকে কোনো আওয়াজ আসলো না, জবাব আসলো না, উত্তর আসলো না। তখন সাহাবী আবার কবরকে উদ্দেশ্য করে বললেন, হে কবর, তুমি কি জানো
তোমার মাঝখানে কাকে রাখতে চলেছি সাবধান, তার সাথে খারাপ ব্যবহার করবা না। তিনি হলেন দুজাহানের বাদশাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্ব নবী, আখিরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সাথে খারাপ আচরণ ব্যবহার করবা না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হবেন জান্নাতীদের মহিলাদের সর্দানি, তাই সাবধান, তুমি তার সাথে খারাপ আচরণ করবা না। তৃতীয়বারের সময় কবর থেকে একটি ভয়ানক আওয়াজ আসলো, যে আওয়াজটি শুনলে কোনো মুমিন মুসলমান যদি তার অন্তরে না কেঁপে ওঠে, অন্তরে ভয় না হয়, তাহলে তার চেয়ে হতভাগা কপাল পরা পৃথিবীতে আর কারণ নেই। কবর থেকে আওয়াজ আসলো, হে সাহাবী, আমি কাউকে চিনি না। আমি চিনি না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে। আমি চিনি না হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মাজানকে। আমি চিনি না বিশ্বনবী, আখিরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যাকে। আমি একমাত্র চিনি নেক আমল। যে বান্দা নেক আমল নিয়ে কবরে আসবে, আমি তার সাথে সৎ আচরণ করব, ভালো ব্যবহার করব। আর যে বান্দা বান্দি এই কবরে আমার মাঝে বদকার আমল নিয়ে আসবে, আমি তাকে কঠিন থেকে কঠিন আযাব এবং তার সঙ্গে দুর্ব্যবহার করব। প্রিয় মহিলা মা বোনেরা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে যদি এইরকম কবর থেকে আওয়াজ আসতে পারে, আমার আপনাদের কি হবে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা কিনা নবীজির মেয়ে ছিলেন, দুনিয়াতে থাকতেই জান্নাতের টিকিট পেয়ে গিয়েছেন, তাদের প্রতি যদি কবর থেকে এমন ভয়ানক এমন আওয়াজ আসতে পারে, আমার আপনার কি হবে? আমরা তো সারা জীবন গুনাহ করেই গেতেছি, গুনার মধ্যে ডুবে থাকি সব সময়। তাই একটু ভয় করুন, আমার আপনার কি হবে? এজন্য পবিত্র মাহে রমজান মাস, রহমত, মাগফিরাত, নাজাতের মাসে আমরা ইস্তিগফার পাঠ করে তওবা করব আল্লাহ তাআলার কাছে। নিজের জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা চাইব। যদি মাফ করে নিতে পারি, তাহলে কবরে গিয়ে আমরা শান্তিতে সুখে থাকতে পারব। নিজের জীবনের গুনাহ মাফের সুবর্ণ সুযোগ হলো পবিত্র মাহে রমজান মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো বদকার বান্দা ওই গহীন কবরে প্রবেশ করে, তার জন্য রয়েছে কঠিন আযাব। নবীজি আমাদেরকে কবরের আযাব সম্পর্কে শুনিয়েছেন। যদি আমরা নিজের জীবনের গুনাহগুলো ক্ষমা না করে, মাফ করে না নিয়ে অন্ধকার কবরে যাই, এইরকম শাস্তি আমাদেরকে ভোগ করতে হবে। প্রথমে তাকে যখন দাফন কাফন করা হয়, তার আত্মীয় স্বজনরা যখন কবরের কাছ থেকে 40 কদম দূরে সরে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ওই বান্দার কবরে 2 জন ফেরেশতা পাঠান। তাদের নাম মুনকার ও নাকির। তারা এসে তাকে বসায় এবং বসার পরে তাকে 3টি প্রশ্ন করে, তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নবীকে। তখন ওই বান্দা একটিরও উত্তর দিতে পারে না। ওই বান্দা বলে, আমি জানি না, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, লা আদরি, আমি কিছুই জানি না। সে জানবেই বা কিভাবে? সে তো আর দুনিয়াতে থাকতে নবীজি দেখানো পথে চলে নাই, অনুকরণ করে নাই, আল্লাহ তাআলার হুকুম মেনে চলে নাই। তাই সে দুনিয়াতে এসব না মানার কারণে সে ওইসব প্রশ্নের উত্তর দিতে পারবে না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, হে আমার ফেরেশতারা, তোমরা এই নাফরমান বান্দাবান্দিকে ধরো, আজকে তাকে সব ধরনের আযাব দিতে থাকো। কেননা এই নাফরমান দীর্ঘ
দিন হায়াত পরও, এত আয়ু পরও আমি আল্লাহকে চেনে নাই, আমি আল্লাহ তাআলাকে মানে নাই, আমার হুকুম অমান্য করে চলেছে, আমার নবীর দেখানো পথে চলে নাই, তাকে অনুকরণ করে নাই। এই বান্দা দুনিয়াতে জুলুম করেছে, নিজের প্রতি জুলুম করেছে এবং মানুষের সাথে অন্যায় অত্যাচার কাজ করেছে। কাজেই তোমরা এই বান্দা বান্দিকে আজকে ধরো, এই পাপী বান্দাকে শাস্তি দিতে থাকো। তখন আল্লাহ তাআলার হুকুমেই ফেরেশতারা তাকে শাস্তি দিতে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বদকার বান্দা জন্য কিছু কঠিন শাস্তি রয়েছে কবরে। ওই গহীন কবরে প্রথম শাস্তি হলো যখন বদকার বান্দা ওই কবরে পৌঁছায়, কবরের ডান পাশ থেকে বাম পাশে মাটি এত জোরে একটা আঘাত করে এক পাঁজরের হাড্ডি আর এক পাঁজরের হাড্ডির মধ্যে ঢুকে চুরমার হয়ে যায়, নাউজুবিল্লাহ। এবং কবরের চাপের ফলে, মাটির চাপের ফলে তার সমস্ত পাঁজরের হাড্ডিগুলো পাউডারের মতো হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে শাস্তি থেকে, কবরের আযাব থেকে রক্ষা করেন, মাফ করে দেন। সকলে বলি আমিন। নবীজি বলেন, ওই বান্দাকে আরো কঠিন থেকে কঠিন আযাব দেওয়া হবে। তার মধ্যে হলো তার কবরের মধ্যে বিষাক্ত একটি সাপ ছাড়িয়ে দেওয়া হবে। ওই সাপ এত বিষাক্ত হবে, নবীজি বলেন ওই সাপটি যদি একটু নিঃশ্বাস ফেলতো দুনিয়ার জমিনে, দুনিয়ার যত ফসল আদি গাছ গাছালা সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, এই সব কিছু বিনষ্ট হয়ে যেত, সমস্ত কিছু জ্বলে পুড়ে ছারখার হয়ে যেত। প্রিয় দর্শক, একবার ভাবুন, এমন সাপ যদি আপনাকে আমাকে গহীন কবরের মধ্যে দংশন করে, আমি আপনি কি সহ্য করতে পারবো? অবশ্যই পারবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বদকার বান্দাকে আরো একটি কঠিন আযাব দেওয়া হবে। তার কবরে একজন অন্ধ ফেরেশতাকে হাতুড়ি দিয়ে, দুরমুজ দিয়ে ছেড়ে দেওয়া হবে। ওই অন্ধ ফেরেশতা হাতুড়ির দ্বারা দুরমুজ দিয়ে ওই বান্দার উপর পিটাইতে থাকবে, মারতেই থাকবে। নবীজি বলেন, ওই অন্ধ ফেরেশতা তার একটি হাতুড়ির আঘাত যদি দুনিয়ার কোনো জমিনে পাহাড়ে পড়তো, তাহলে ওই পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, ধুলার সঙ্গে মিশে যেত। প্রিয় দর্শক, আপনি কি সহ্য করতে পারবেন সে হাতুড়ির পিটুনির আঘাত? অবশ্যই পারবো না। নবীজি আরো ভয়ানক কথা বলেন। নবীজি বলেন, ওই বান্দার যখন পিপাসা লাগবে, ওই গুনাহগার বান্দা, তখন তাকে খেতে দেওয়া হবে গরম পুঁজ, নিকৃষ্ট পুঁজ, যে পুঁজ মানুষের শরীর থেকে বের হয়ে পড়ে, পচন থেকে, মানুষের অঙ্গ থেকে যে পুঁজ বেরিয়ে পড়ে, সে পুঁজগুলো গরম করে তাকে খেতে দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে এমন কঠিন আযাব থেকে হেফাজত করেন। প্রিয় মহিলা মা বোনেরা, এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ইস্তেগফার পাঠ করে রমজান মাসে নিজের জীবনের গুনাহগুলো ক্ষমা করানোর জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। আজ এমন 3টে ইস্তেগফারের কথা বলবো, যেগুলো আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। যদি সঠিকভাবে আমল করতে পারি, মরণ পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আমরা আমল করে যাব ইনশাআল্লাহ। 1 নম্বর ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহ। সব থেকে ছোট ইস্তেগফার, মানে এই ইস্তেগফার আমরা পাঠ করবার অর্থ হলো, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই, মাফ চাই। এই জন্য রোজা রেখে রাতে কি দিনে কি সর্বদা আস্তাগফিরুল্লাহ পাঠ করব। আস্তাগফিরুল্লাহ ইস্তেগফার পাঠ করলে অনেক ফজিলত রয়েছে। আল্লাহ তাআলা রিজিকের পেরেশানি, টেনশন দূর করে দিবেন, রিজিকে বরকত দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অভাব অনটন দূর করে দিবেন, বিপদ আপদ দূর করে দিবেন। ইস্তেগফার পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। এজন্য সর্বদা যখনই স্মরণ হবে, সুযোগ পাবো, আস্তাগফিরুল্লাহ পাঠ করব। ইস্তেগফার সবচেয়ে ছোট ইস্তেগফার। ইস্তেগফারে অনেক অনেক ফজিলত রয়েছে।
আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, হে নবী, আপনি যতদিন তাদের মাঝে বেঁচে রয়েছেন আমি তাদের উপর আযাব গজব নাজিল করব না। যতদিন তারা ইস্তেগফার পাঠ করবে আমি তাদের উপর আযাব গজব নাজিল করব না। বলুন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন সাহাবায়ে কেরামদের মাঝে বেঁচে রয়েছেন, বেঁচে ছিলেন, তারা শান্তিতে থাকতো, তারা আযাব গজবের সম্মুখীন হতো না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয়তে বলেছেন, যে বান্দি সব সময় ইস্তেগফার পাঠ করে, ইস্তেগফার আমল করে, আমি তাদের উপর আযাব গজব নাজিল করব না। তাই প্রিয় মহিলা মা বোনেরা, আপনি যদি বেশি বেশি ইস্তেগফার পাঠ করেন, দুনিয়া থেকে আপনার সমস্ত বালা মুসিবত দূর হয়ে যাবে এবং আখিরাতেও আপনার সমস্ত বালা মুসিবত দূর হয়ে যাবে। কবরে রয়েছে আপনার জন্য শান্তি এবং ফুলের বিছানা। বলুন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ পাঠ করতেন প্রতি ফরজ নামাজের পর যখন সালাম ফিরাতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আল্লাহু আকবার বলে 3 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করতেন। তাই আমরাও প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরিয়ে একবার আল্লাহু আকবার বলে ইস্তেগফারটি পাঠ করব 3 বার, এবং যখনই সময় পাবো তখনই ইস্তেগফারটি পাঠ করব। দ্বিতীয় নম্বর ইস্তেগফারটি হলো রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। প্রিয় মহিলা মা বোনেরা, ইস্তেগফার অর্থ হলো, হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দিন, আমার প্রতি রহম করুন এবং আমার তওবা কবুল করুন। এই ইস্তেগফারটি আপনারা মনোযোগ সহকারে পাঠ করবেন ইনশাআল্লাহ। ইস্তেগফার সকাল সন্ধ্যায় পাঠ করবেন। দোয়া করার আগে, বিশেষ করে সেহরির আগে অথবা ইফতারির আগে, এই 2 সময় দোয়া কবুল হয়। এই 2 সময় আমরা ইস্তেগফারটি বেশি বেশি আমল করব। তারপর সর্বশেষ 3 নম্বরে যে ইস্তেগফারের কথা বলবো, এই ইস্তেগফারকে বলা হয় শ্রেষ্ঠ ইস্তেগফার, গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া, সাইয়্যিদুল ইস্তেগফার। এই ইস্তেগফার সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা এই ইস্তেগফার সকালে একবার পাঠ করবে, যে ব্যক্তি একবার পাঠ করবে সকালে, সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায়, সে তখন সাথে সাথে জান্নাতে চলে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি সন্ধ্যাবেলায় এই ইস্তেগফার একবার পাঠ করে, সে যদি সকাল হওয়ার আগেই মারা যায়, তাহলে সেও জান্নাতি হবে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দিনে যদি এই ইস্তেগফার সকালে একবার রাতে একবার পাঠ করতে পারেন, তাহলে 24 ঘন্টার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমরা মৃত্যুবরণ করি, জান্নাত দান করবেন। এই জন্য সকাল সন্ধ্যায় এই ইস্তেগফারটি আমরা একবার পাঠ করব। এই ইস্তেগফারের ফজিলত বলেছেন বিশ্বনবী, আখিরে নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য সাইয়্যিদুল ইস্তেগফারটি আমরা পাঠ করব। সেই সাইয়্যিদুল ইস্তেগফারটি হলো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাই হলো সেই সাইয়্যিদুল ইস্তেগফার। এই সাইয়্যিদুল ইস্তেগফার যদি শিখতে চান, কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ। আমি এই ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে বাংলা উচ্চারণ পিন করে দিয়ে রাখবো। এই সাইয়্যিদুল ইস্তেগফার অবশ্যই আমরা সকাল সন্ধ্যায় একবার করে পাঠ করব। বলা হয়েছে গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া, শ্রেষ্ঠ ইস্তেগফার সাইয়্যিদুল ইস্তেগফার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন এই সাইয়্যিদুল ইস্তেগফার সকাল সন্ধ্যায় একবার করে পাঠ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।
প্রিয় মহিলা মা বোনেরা, আমরা অবশ্যই এই পবিত্র মাহে রমজানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি নিজের জীবনের গুনাহগুলো ক্ষমা চাইব, মাফ চাইব। কারণ নবীজি বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল নিজের জীবনের গুনাহগুলো ক্ষমা করতে পারল না, মাফ করতে পারল না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমরা যেন ধ্বংস না হয়ে যাই, ক্ষতিগ্রস্ত না হয়ে যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি দোয়া করব। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেয়। জানা অজানা, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সকল ধরনের গুনাহ যেন মাফ করে দেয়। আল্লাহ তাআলা যেন পবিত্র মাহে রমজানে হক আদায় করে রোজা, তারাবির নামাজ, যাবতীয় ইবাদতগুলো সহি শুদ্ধভাবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। প্রিয় মহিলা মা বোনেরা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকার হয়, অবশ্যই লাইক দিবেন। কমেন্টে আমিন লিখে আমার দোয়ার সঙ্গে শরীক থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আর ভিডিওটি শেয়ার করে দিবেন। শেয়ার করতে ভুলবেন না, যাতে সকলে শিখতে পারে, আমল করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে সে তৌফিক দান করেন। সকলে বলি আমিন।